ভাইরা, ও মা বোনেরা, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই কবর ডাকে না। আনা যুলমুন, আনা বাইতুজ যুলমা, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুজ যুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি বললাম একাকিত্বর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি এমন একটি ঘর, এই ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষকে চিনে না। ও মা বোনেরা, একটু নজর করে বয়ানটা শুনবেন, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। কবর এমন একটি কবর, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন মারা যাইবেন, একজন সাহাবী কবর খনন করার জন্য কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়ে কবর খনন করে বললেন, ও কবর, আজকে তোর বুকে কাকে রাখবো জনশ্রী? এই দুনিয়ার মা জননীর সর্দার ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমা, জান্নাতের নারীদের সর্দার, আজকে এমন বিশাল মানুষকে তোর বুকের মধ্যে রাখবো। চিন্তা করে দেখো শ্রী, কার জন্য রাখবো? ওই সাহাবীটা এই কথাও বলেছিলেন, কবর রে, যেমন তেমন আচরণ মানুষের সাথে করে ফেলো, আজকে কিন্তু এটার সাথে করবি না। আমার ভাইরা, ও মা বোনেরা, একটু ভয় নিয়ে দেখেন, এক ফোঁটা চোখের পানি দেখেন, ইমানের বয়ান শুনে পড়ে কিনা। ইমানদার বলে আপনার চোখের পানি জোর জোরে নেমে যাবে। ওই কবর কি জবাব দিয়েছিল জানেননি? কবর বলেছিলেন, সাহাবী রে, আই সাহাবী, আমি এমন একটি ঘর, এই ঘরের মধ্যে পৃথিবীর কাউকে চিনি না। এই ঘরের মধ্যে আমি চিনি না নবীজির মেয়েকে ফাতেমা। এই ঘরের মধ্যে আমি হাসান হুসাইনের মাকেও চিনি না।